শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনলাইন ক্লাসে যে সকল ক্লাস যারা অংশগ্রহণ করেছো এবং আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমরা আলোচনা করব আজকে। চক্রবৃদ্ধি এবং সরল মুনাফা কি, আমরা সেই বিষয়টি ভালো করে জানবো। তো আজকে আমরা গত ক্লাসে সরল মুনাফার সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই লাইভে দেখতে পেয়েছো। আজকেও আমরা সেই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। সরল মুনাফা কি, আমরা সরল মুনাফা কি এবং চক্রবৃদ্ধি মুনাফা, আমরা দুইটি বিষয় আমরা আগে একটু নিশ্চিত হয়ে নিতে হবে। সরল মুনাফা হচ্ছে আমরা কোন মূলধন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট হারে যে লভ্যাংশ আমরা পাই সেটা হচ্ছে বার্ষিক যে হারে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যে লভ্যাংশটা মূলধন বিনিয়োগ করে পাই সেটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমরা এক বছরের মোট নির্দিষ্ট হারে কোন মূলধনের এক বছর পর যে লভ্যাংশটা পাবো সে লাভ এবং মূলধন সহ পরবর্তী বছরের জন্য আবার সে মূলধন হিসেবে বিনিয়োগ হয়। এভাবে যত বছর আমরা এই মূলধনটি বিনিয়োগ করি, সর্বশেষ লাভ এবং মূলধন সহ প্রতি বছর ওই পরবর্তী বছরের জন্য এই টাকাটা মূলধন হিসেবে ব্যবহার হয়। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা আজকের এই ক্লাসে সরল মুনাফা সংক্রান্ত আমরা একটি সমস্যা নিয়ে আগে আলোচনা করি। তোমরা সবাই খাতা কলম নিয়ে অঙ্কটি দেখো, লিখে থাকো। একটি ব্যাংকে কোন ব্যক্তি %5 হার মুনাফা হার মুনাফায় 10 বছর পর্যন্ত জমা রাখলো। দশ বছর পর কত টাকা মুনাফা পেল। আমরা এই সমস্যাটি নিয়ে আলোচনা করি। আমরা আবার একটু আলোচনা করি এই বিষয়টা। একটি ব্যাংকে কোন ব্যক্তি 5% হার মুনাফায় 5,000 টাকা 10 বছর পর্যন্ত জমা রাখলো। 10 বছর পর কত টাকা মুনাফা পেল? আমরা এই প্রশ্নটি একটি সরল মুনাফা, আমরা বলেছিলাম যে সরল মুনাফা কাকে বলে? কোন ব্যক্তি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর্যন্ত যে মূলধন বিনিয়োগ করা হয় সেই সময় পর্যন্ত একই হারে
নির্দিষ্ট সময় শেষে যত টাকা মুনাফা পায় তাই হচ্ছে সরল মুনাফা। আমরা এই প্রশ্নটার এই সমাধানটা আমরা এখানে বের করি, তাহলে আমরা সরল মুনাফা কাকে বলে আমরা সরল মুনাফা কিভাবে বের করতে পারবো। এখানে আমরা উত্তর লিখি। এখানে মূলধন P equal to, এখানে মূলধন P equal to ৫,০০০ টাকা। মুনাফার হার R equal to 100/5 টাকা। বিনিয়োগের সময় N equal to 10 বছর। অতএব আমরা এবার এই সমস্যাটি সমাধানের জন্য আমরা তিনটা পয়েন্ট এখানে পেলাম। একটা হলো মূলধন P equal to ৫,০০০ টাকা, একটা হলো মুনাফার হার R equal to 100/5 টাকা, বিনিয়োগের সময় হচ্ছে N equal to 10 বছর। তাহলে সরল মুনাফার একটি আমরা সূত্রের সাহায্যে একটি সরল মুনাফা বের করতে পারি। সরল মুনাফার সূত্র হচ্ছে অতএব সরল মুনাফা ইকুয়াল টু P/R। এই সূত্র অনুযায়ী মান বসে দিই। P এর মান ৫,০০০ গুণ N এর মান ১০, R এর মান ১০০/৫ এত টাকা। তাহলে আমরা পাইতেছি আমরা 10 বছর পরে কত টাকা পাচ্ছি। আমরা 10 বছর পরে পাচ্ছি এই 100 দ্বারা ভাগ করলে 10 দ্বারা 100 কে ভাগ করলে 10, আবার এই 10 দ্বারা ৫,০০০ কে ভাগ করলে 500। 500 কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 2500। তাহলে আমরা এখানে টাকা পাইলাম 2500 টাকা। তাহলে এখানে সরল মুনাফা একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর্যন্ত কোন টাকা
বিনিয়োগ করে যে মুনাফা পাওয়া যায় তাই হচ্ছে সরল মুনাফা। তাহলে আমরা সরল মুনাফাটা সম্পর্কে ক্লিয়ার হলাম। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা কি আমরা সেটি একটু দেখি। আমাদের যে প্রশ্নটা আমরা সরল মুনাফার ক্ষেত্রে ব্যবহার করেছি, একই হারে আমরা আরেকটা প্রশ্ন এখন উপস্থাপন করি। 2 নম্বর প্রশ্ন, 5% হার মুনাফায় 5,000 টাকা তিন চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি হারে 3 বছর পর মুনাফা কত হবে? পাঁচ পার্সেন্ট হার মুনাফায় 5,000 টাকা, চক্রবৃদ্ধি হারে 3 বছর পর মুনাফা কত হবে? আমরা এই চক্রবৃদ্ধি মুনাফার এই সমস্যাকে আমরা আলোচনা করি। আমরা সমাধান করি। আমরা এখানে মূলধন বা আসল ফি ইকুয়াল টু 5,000 টাকা, মুনাফার হার ইকুয়াল টু 100 ভাগের 5 টাকা, বিনিয়োগের সময় n ইকুয়াল টু 3 বছর। তাহলে এই তথ্যগুলোর দ্বারা আমরা এবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মুনাফাটা কত হয়? আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটি হলো অতএব চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু চক্রবৃদ্ধি মুনাফা একটা সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি P ইনটু 1 প্লাস R হোল পাওয়ার n, তার থেকে
পি বার। এখানে পি হলো আসল আর এইগুলো হলো মুনাফা, এই হলো সময়। তাহলে সেই সাথে এখানে সববৃদ্ধি মূল, মুনাফা এবং আসল সহ এটাকে বলা হয় সববৃদ্ধি মূল। এই সববৃদ্ধি মূল থেকে আমাদের আসল বাদ দিয়ে হলে থাকবে শুধু চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই ক্ষেত্রে আমরা পি এর মান বসাই দেই। 1 যোগ আর মান হচ্ছে 100/5, এর পাওয়ার হচ্ছে 3 মাইনাস 5000 টাকা। এখানে হিসাবটা করি আমরা, তাহলে 5000, এখানে 100 ভাগের 105, পাওয়ার হচ্ছে 3 মাইনাস 5000 টাকা। তাহলে সমান 5000 গুণ, এটাকে 100 দ্বারা 105 কে ভাগ করলে 1.05, এর উপরে পাওয়ার হচ্ছে 3। গুণ আমরা 1.05 কে 3 বার গুণ করে পাই 1.1576, 1.576 2.5 মাইনাস 5000 টাকা। এটা কিন্তু আমরা এই সংখ্যাটা যদি আমরা 5000 দ্বারা গুণ করি, 5788.5000 788.125 বিয়োগ 5000 সমান সমান 788.125 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি 788.125 টাকা আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম। তাহলে আমরা আগেরবারে আমরা পেয়েছিলাম সরল মুনাফা, এবার পেয়েছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে নির্ণয় করা হয় এবং সরল মুনাফার সূত্র প্রয়োগ করা হয়, কিভাবে আমরা সরল মুনাফা নির্ণয় করলাম, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম, এটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এইভাবে আমরা সাধারণত চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। আর এই অঙ্কটি আমরা বাড়িতে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে চেষ্টা করবে।
দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা আছো, তোমরা পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠাতে 29 এবং 30, 31, 29, 30 এবং 31 নম্বর সমস্যাটি সমাধান তোমরা অবশ্যই বাড়িতে করবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী যারা আছো, তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা কাজ করবে, তোমাদের বাড়ি কাজ দেওয়া হবে না, তোমাদের জন্য বাড়ি কাজ হলো না। তোমরা অবশ্যই যারা দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমরা অবশ্যই এই নিয়মে তোমরা 29, 30, 31 নং সমস্যার সমাধান অবশ্যই করবে। তোমরা আমার এই ক্লাসটি যারা দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই ক্লাসটি পাবে, ফেসবুকে লাইভে তোমরা ক্লাস, ভিডিওতে তোমরা ক্লাস পাবে বা ফেসবুকে দেখতে পাবে। তো যারা এই ক্লাসটি দেখছো, সবাই নিয়মিত দেখার চেষ্টা করবে এবং অঙ্কগুলো বুঝার চেষ্টা করবে, নিয়মিত নিজেরা করতেও চেষ্টা করবে। আর ইউটিউব চ্যানেলে যারা তোমরা ক্লাসগুলো দেখছো, দেখে সাথে সাথে তোমরা অবশ্যই এটা পরবর্তী সময় দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বা শেয়ার করবে এবং লাইক করবে। অবশ্যই তোমরা এই বিষয়টির উপর বেশি খেয়াল রাখবে, এই আশা করে, এবং করোনাকালীন সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই ভালো থাকতে চেষ্টা করবে। সব পরিবারের সবাইকে সচেতন রাখবে এই আশা ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।